বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমরা এখন একটি হোল মেশিন সমস্যা হলো ফিট জায়গা না। মডেল হলো LBH 1790S। এই মেশিনটার সমস্যা হলো ফিট আপ হয় না। আমরা যতবার বা সুইচে রেডি বাটনে চাপ দেই, ফিট আপ হয় না। এই দেখেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, ফিট আপ হয় না। এই যে রেডি বাটন চাপ দিছি, আপ হয় না। তারপরে দেখা যায় 910 মারে। টেন মারার পরে এখন আমরা সব মেশিনের কভার, সাইড কভার সব কিছু খুলবো। ঠিক আছে, এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং আমি সাথে দুজন মিলেই সব কিছু খুলবো। আমাদের মেকানিক আছে, সব কিছু মিলে কভারগুলো আপনারা সব খুলেন। এখন সব খুলেন, দেখবো আসলে কোন জায়গায় সমস্যাটা। আমরা এখানে সুইচ দেন, তো সুইচ দেন, এখন সুইচ দেন। আমরা আসলে কি দেখতে পারি, সুইচটা দেন। হ্যাঁ, এখন আমরা চালাবো। এই দেখেন অডিয়েন্স, আমরা এখন চালাবো। এই দেখেন ইরু 10 মারছে, মানে ফিট জায়গার পেডেল পারাদোর সাথে সাথে ইরু 910 মারছে। ঠিক আছে, 910। এখন সুইং হবে না। এখন আমরা ব্যাকপার্ট সব খুলেন, সব কিছু খুলেন। দেখেন নাটমুট সব খুলেন। হ্যাঁ, নাট খোলেন। হ্যাঁ, নাট খোলেন। আমরা সব নাটগুলো আগে থেকে খুলে রাখছি আপনাকে দেখানোর জন্য। এখন আমরা এখানে দেখবো সব কিছু কোনো জায়গায় বাঙ্গা মুঙ্গা আছে কিনা। না, সবগুলো দেখতেছি আমরা, স্যামসাংগুলো সব ঠিক আছে। এখন আমরা ব্যাক কভারটা খুলব। আসলে মূলত সমস্যা হলো পিছনের দিকে। দেখুন, এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই যে কভারগুলো খুলতেছে। দেখেন আপনার এখানে মূলত সমস্যা দেখতে হবে। এই দেখেন অডিয়েন্স, এই যে দেখেন এখানে একটা দেখা যায়, ঘুরান দেন একটু, দেখান একটু ভালো করে দেখান। এই দেখেন এই চাক্কাটা ভাঙ্গা। ঠিক আছে, প্রিমিয়ামটা আপনার ভাঙ্গা। এই ফাইডা যাওয়ার কারণে এই প্রিমিয়াম বা অনেকে বিয়ারিংয়ে বলে, অনেকে প্রিমিয়াম বলে। ঠিক আছে, যেগুলো এটা ভাঙ্গা গেছে, বুকেন হয়ে গেছে। এই কারণেই আপনার ইরু 910 মারে এই সমস্যা মূলত। ঠিক আছে, এবং ফিট জায়গা না। আমরা এটা খুলবো, কিভাবে খুলবো সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি। খুলেন, এটা ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। ভিডিওটি একটু লং হলেও আপনাদের কাজে লাগবে। আপনাদের এটা এখানে অনেক কিছু শিখতে পারবেন, অনেক শিখানোর বিষয় আছে। অনেক দেখা যায় অনেক সিনিয়র মেকানিক, অনেক ইনচার্জ এই হোল মেশিনে মেন মোটর বা এই প্রিমিয়াম, ঠিক আছে, বা বেয়ারিং বলেন, এই অনেকে খুলেও না। এটা আসলে ধরা হয় না। আমরাও কোনো দিন এগুলো খুলি নাই। আজকে এই সমস্যায় পড়ছি বিদায় আমরা খুলতেছি, আপনারা দেখতে থাকেন। আসলে এনে এই বেয়ারিংটা চেঞ্জ করতে আমরা একটা বেয়ারিং নিয়ে আসছি নতুন। এই যে দেখেন, আমরা একটা বেয়ারিং নতুন এখানে নিয়ে আসছি, এটা আমরা এখন চেঞ্জ করব। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তারপর আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, আমরা মোটরটি মেইন মোটর, যেটা আপনার মেইন মোটর বলি, যেটা আপনার সম্পূর্ণ। এই দেখেন, আমরা এই মোটরটি খুলে ফেললাম। এখন এই যে এখানে দেখেন, এই যে স্পষ্ট দাঁড়ান, স্পষ্ট দেখা যায়। দেন ভাঙ্গা বুকেন। ঠিক আছে, এটা ভাঙ্গার কারণেই 910 মারে, আর ফিট আপ হয় না। ফিট আপ হলে ডাউন হয়ে যায়। এখন আমরা এই দেখেন, এটা সম্পূর্ণ খুলে ফেলেছি, এখন ভাঙ্গা এটা। সেই কারণে আমাদের এই সমস্যাটি হচ্ছে। এখন আমরা বেয়ারিং চেঞ্জ করব। আমরা সুবিধার্থে এই বেয়ারিং লাগানোর সুবিধার্থে আমরা এই মোটরটা খুলে নিলাম। তার কারণ হলো এটা লাগাইতে বা খুলতে গেলে আমাদের একটু ঝামেলা মনে হয়। সেই কারণে আমরা এই আরেকটা ছোট একটা মোটর আছে, এই মোটরটি খুলে নিলাম। আপনার ওইখান থেকে ওই যে একটু দেখেন, এই যে টানা আছে, এই টানাটা এখানে একটা টানা আছে। এই টানাটা ওইখানে যায় আপনার আমাদের এই বিয়ারিংয়ের সাথে লাগছে। এই দেখেন, এই যে বিয়ারিংয়ের সাথে লাগছে। এটাই মূলত আমাদের ফিট আপ করে। এই যে দেখেন,
ঠিক আছে। এই দেখেন এই যে লাগছে, এই দেখেন আমরা এটা খুলতেছি এখন। আমরা এখন এটা খুলতেছি, আপনারা একটু আমরা এই যে এটা খুলছি আপনার এখন। তো এখন এই যে বিয়ারিংটা, এই যে একটু টানাটা দেখাই, এই যে দেখেন একটা টানা আছে, টানা এই যে মেন এই এখানে আছে এই টানাটা, এই যে এইটাই কিন্তু এখান থেকে যা এই কানেক্টিং বা টানা বলেন, এটাই কিন্তু আপনার নিডেল বারের এখানে টানাটা আছে। এটাই মূলত ওইখান থেকে ফিট জাগানোর জায়গায় আমরা এই যে এটা এখন নাট লুজ দেবো, একটা লাট লুজ দিয়ে। অডিয়েন্স, আপনাদেরকে একটা সতর্ক করতেছি, যেমন এই নাটটা এটা কিন্তু এই যে এটার ভিতরে থাকে, ভুলে অনেক সময় দেখা গেছে টানতেন তো ভাই, টানতেন ভুলেও এই নাটে কখনো বাড়ি দিবেন না। যে মনে করবেন যে এই নাটটা খুলি, বাড়ি দিয়ে খুলি বা ঘুরবে, এটা ঘুরবে না, ঠিক আছে। ওইটা ওই পাশে 3 মিলি নাট আছে সাইডে, এটা ওই পাশে ওই পাশে এখানে 3 মিলি নাট আছে। এই যে অডিয়েন্স দেখেন 3 মিলি স্ক্রু আছে, ঠিক আছে। এই যে স্ক্রু দিয়ে আপনার এই যে স্ক্রু, স্ক্রু এটা লুজ দিলে এই পাশ দিয়ে তার দিলে বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা কখনো বাড়ি দিবেন না। এই দেখেন আমরা এই রডটা বা এই কানেক্টিংটা আমরা এখন বের করলাম, সম্পূর্ণ বের করলাম। এটাই মূলত কিন্তু নিডেল আপ করে এখান থেকে আমাদের এই প্রিমিয়াম থেকে, এখান থেকে প্রিমিয়াম থেকে এই যে একটা ছিদ্র আছে, দাঁড়ান, এই যে একটা ছিদ্র আছে, এই ছিদ্র থেকে এই যে এখানে এই নাট কিন্তু এই ছিদ্রে লাগানো থাকে এই যে এই রডের সাথে বা এই কানেক্টিংয়ের সাথে, এটাই কিন্তু ফিট করে। এই যে আমরা দেখেন এখন আমাদের এখন লাগানো হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাচ্ছে, এটা আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওটি অনেক লং করতেছি, কারণ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। যারা মেকানিক বা জুনিয়র মেকানিক বা অ্যাসিস্ট্যান্ট, অনেক সিনিয়র মেকানিক, যারা এই জিনিসটা বুঝেন না, তারা এটা একটু আমাদের ভিডিও দেখবেন। বা যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে একটু শেয়ার বা কমেন্ট করবেন। আপনারা একটা ভিডিও যদি একটু কমেন্ট করেন বা একটা লাইক দেন, আমাদের উৎসাহ জাগে, আমাদের ভিডিও করতে ভালো লাগে। যে আমরা এত কষ্ট করে ভিডিও করলাম, একটা লাইক পাইলাম না, একটা শেয়ার পাইলাম না, তখন কষ্ট লাগে। কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনাদের একটু আঙ্গুলে ইশারায় একটা লাইক দিলে, ঠিক আছে, আপনাদের আমাদের এই দেখেন আমরা এখন আপনার প্রিমিয়ামটাই একবার লাগিয়ে দিছি, এই দেন একবার সম্পূর্ণ লাগিয়ে দিয়েছি। এবার এখন আপনার ভিতর দিয়ে ঢুকাবো, এই নাটটা সুন্দর করে টাট দিতে হবে, ঠিক আছে, যাতে কোনোভাবে খুলে না যায়। এখন এই যে আমরা ঢুকাচ্ছি, এই যে সম্পূর্ণ ঢুকাচ্ছি। এখন আমাদের এই যেটা আমরা এখন লাগাইতেছি, আপনারা দেখেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার ভিতরে থাকে, ঠিক আছে। এটা বুশ, এটা কোনো সময় আপনারা বাড়ি দিবেন না, যা বাড়ি দিয়ে যে মাইনাস নাট আছে মনে হইলো যে বাড়ি দিলে আপনার এটা ভেঙে যাবে, কখনো খুলবে না, ঠিক আছে। এটা একটু করে দেখবেন। এটা আমরা লাগাইতেছি, দেখেন। হ্যাঁ, এটা আবার দেখা যাচ্ছে আপনার কোনো গ্রুপ নাই, আপনারা একটা মনে করবেন যে গ্রুপ আছে, এখানে কোনো গ্রুপ নাই, ঠিক আছে। একভাবে আপনি ঢুকিয়ে দিয়ে লাগিয়ে তারপর আপনার 3 মিলি নাট আছে, আপনার 3 মিলি স্ক্রু, ওইটা আপনার টাইট দিয়ে দিবেন। এই যে আমরা 3 মিলি স্ক্রু দিয়ে টাইট দিতেছি, আমরা আমাদের এটা লাগানো কমপ্লিট, ঠিক আছে। তারপর আমরা এই মেন যে আপনার কানেক্টিং বা রডটা বলেন, এই দেখেন এই রডটা এখানে আছে, এই যে রডটা আছে এখানে, আমাদের এই ফিট জায়গার এখানে আছে, এটা আমরা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। লাগিয়ে দিলে ফিট আপ হবে বা এই 910 মারে এই ইরুটাও সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এটা এখানে আমরা ভিডিওটা করতেছি, আমাদের অনেক মেকানিকও দেখতেছে, ঠিক আছে। এটা ওরাও শিখতেছে, বা আসলে শেখার কোনো শেষ নাই, ঠিক আছে। একটা হেল্পার কাছেও আমার অনেক কিছু শেখার আছে, এখন অডিয়েন্স, আমরা এই যে প্রিমিয়ামটা নতুন একটা প্রিমিয়াম বা বেয়ারিং লাগাইলাম। এখন এই যে ছোট্ট একটা যে আপনার মোটর ঘুরছিলাম আমরা, এটা এই মোটরের সাথে কানেক্ট হবে। আবার এটা যে লাগানোর সময় যে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে দেখা গেছে আপনার এটা ঘুরতে পারবে না, অনেক সময় ঘুরে স্লিপ কাটবে বা তখন আরও ঝামেলা হবে, আপনার আবার ইরু দেখা দিবে। সেই কারণে আমরা এটা সুন্দর করে টাইট দিব, লাগিয়ে নিব। এখন আমরা মোটর লাগানো শেষ পাই। অডিয়েন্স,
এই যে আমরা যে প্রিমিয়াম বেয়ারিংটা সম্পূর্ণ এই মোটরটা লাগানো শেষ, এখন আমরা পরিপূর্ণভাবে টাইট দিতেছি, ঠিক আছে। সম্পূর্ণ টাইট দেওয়া আমরা এখন এই মেইন মোটর লাগাবো। এই মেইন মোটর লাগানোর নিয়ম হলো আমরা সুইচ দিয়ে রেডি বাটনে চাপ দিয়ে হালকা পাড়া দিয়ে চালিয়ে নিব। চালিয়ে নেওয়ার পরে ইস্ট পজিশনে আনবো। ইস্ট পজিশনে আনার পর যেভাবে এই মোটরের এটা মানে এই ইয়াটা থাকবে, আপনার প্রিমিয়ামটা বা কাবিংটা যেভাবে থাকবে, ওইভাবে আমাদের নিডেল বারটা আপ করে তখন ওই পজিশনে আমরা এখান থেকে খালি ডুবিয়ে দিব, ঠিক আছে। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। আপনাদের এই যে একটা এখন একটু খেয়াল করতে হবে যে আপনার যে এই টানাটা রয়েছে বা কানেকশনটা রয়েছে বা কানেক্টিং রয়েছে, আপনার যেটাই বলেন, এটা আপনার এই পাশে লাগাবেন। এই পাশে আপনার ডান পাশে লাগাবেন। হুল মেশিন চালানো অবস্থায় যেভাবে ডান থাকে ওই পাশে আপনার এটা লাগাবেন। আবার এই যে একটা প্রিমিয়াম নাট আছে দেখেন, এই নাটটা কলার নাট, এটা আপনার ওই পাশ দিয়ে লাগাবেন না, ডান পাশ দিয়ে লাগাবেন। তা না হলে এটা চলতে চলতে দেখবেন আপনার জাম খেয়ে যাবে, বিকট আওয়াজ দিবে, তখন আবার দেখা গেছে একটু সমাধান করার জন্য আরেক সমস্যা দাঁড়াবে, ঠিক আছে। এটা আপনারা একটু খেয়াল করে লাগাবেন। হ্যাঁ ভিডিওস, আমরা এখন এই যে দেখেন আমরা এখন আপনার এই যে আপনার ট্যাক আপটা আছে, নিডেল বারের ট্যাক আপ, এটা আমরা পজিশন করব। এটা সম্পূর্ণ বা আপ করব। আপ করার পর এই দেখেন আমরা এখন আপ করতেছি, ঘুরে ঘুরে এটা আপ করতেছি যাতে এটা, হ্যাঁ আর একটু উপর তোলেন আপনার, আর একটু এই দেখেন আমরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আপ করার চেষ্টা করছি, বা মিডল বার যতটুকু উপরে উঠে ট্যাক আপ অতটুকু উপরে উঠবে, ঠিক আছে। আমরা এখন ঘুরিয়ে ঘুরে এখন মেন পজিশনে আনতেছি, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, ঠিক আছে। দেখতে থাকেন আপনারা মনোযোগ সহকারে। হ্যাঁ তো ঠিক আছে মনে হয়, ঠিক আছে। এখন আমাদের এই যে মেন মোটর যেটা আছে, এই মেন মোটরটা আমরা সুইচ দেবো না, সুইচ দেবো। সুইচ দিয়ে এখন আমরা এটা পজিশন করে নিব, যে পাড়া দিয়ে পজিশন করবো, যে মেন স্টপ পজিশন আনে তখন আমরা এটা লাগিয়ে নেব। এই দেখেন মোটর এখন সুইচ দেবো আমরা, এই যে সুইচ, এই সুইচ দিলাম। এই লাইট খোলা, এই লাইনটা খোলা দেওয়া তো। এখন আমরা সুইচ দিলাম। এই সুইচ দেওয়ার পরে দেখেন এই যে রেডি বাটনে আমরা চাপ দেব। এই রেডি বাটনে চাপ দিলাম। এই যে এখন স্টপ পজিশন হালকা ঘুরে তার স্টপ পজিশন জায়গা আনছে। এখন আমরা এটা ওই পজিশনেই নিডেল বার আপ করে ওই পজিশনেই আমরা এখন এটা লাগিয়ে দেব, ঠিক আছে। আমরা এদিকে ওইদিকে যাব, আমরা এখন ওই যে পজিশনেই মোটরটা লাগিয়ে দিব, ঠিক আছে। দেখেন আমরা পজিশন লাগানোর চেষ্টা করতেছি, মানে একটা গ্রুপ আছে এখানে, সেই গ্রুপ না মিলে হইব না। গ্রুপ সম্পূর্ণ এই যে গ্রুপ, এই যে গ্রুপে এই যে আসতেছে, এই যে গ্রুপ আপনার এই গ্রুপে আসতেছে, এই যে সম্পূর্ণ শেষ। এখন 3 মিলি লাগান, এখন 3 মিলি আছে এখানে। এই যে এখানে আপনার মোটরে 4 মিলি নাট আছে, লম্বা নাট। এটি মোটরে 4টা নাট সুন্দর করে ভালোভাবে লাগাবো যাতে কোনো প্রকার লুজ থাকে না। এটা কিন্তু আমাদের মেন মোটর কোনোভাবে লুজ থাকলে ঝামেলা হবে, কোনোভাবে যাতে লুজ না থাকে, ওই ক্ষেত্রে আমরা এটা ভালো করে লাগিয়ে নিলাম। আরেকটা জিনিস দেখেন, আমাদের এখন কিন্তু রেডি বাটনে চাপ দিলে আপনার এই যে 910 মারছে, 910 মারছে, তার কারণ হলো এই যে পাতিটা আছে, এই পাতিটা এটা কিন্তু সেন্সর, ঠিক আছে। এটা লাগানো না কারণে আপনার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 903 মারে, ঠিক আছে। আমরা এখন এটা লাগিয়ে নিব। দেখেন আমাদের এই মেকানিক্স এখন লাগাইতেছে, আপনার দেখতে থাকেন। আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমরা কাজ দেখেন। আর হ্যাঁ ভিডিও অডিয়েন্স, আমরা এখন এই যে দেখাচ্ছি আমাদের মেশিনটি সম্পূর্ণ আপনার এখন ঠিক হয়েছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ রেডি বাটনে এই যে চাপ দিচ্ছি। এখন দেখেন এই যে মেশিন রান করবো। হ্যাঁ এই যে মেশিন এখন চালাচ্ছে মেশিন। এই যে এখন দেখেন ফিট আপ হচ্ছে, এই দেখেন এখন ফিট আপ হচ্ছে, ঠিক আছে। এখন দেন মেশিনটা এই দেন, আগে কিন্তু ফিট আপ হইতো না, এখন দেন ফিট নামতো, ঠিক আছে। এখন দেখা যায় 910 মাত্র ইরু আসতো, এখন কোনো কিছু আসে না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো কথাবার্তা যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা বেশি যাতে করতে পারি।
হ্যাঁ ভিউ অডিয়েন্স, আমরা এই যে দুইজনের মেশিনটা ঠিক করলাম সম্পূর্ণভাবে, যা আমাদের জন্য দোয়া করবেন আরও যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। আপনারা একটু শেয়ার, বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন। ওকে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।